ইন্টারনেটের কল্যাণে আজ পুরো পৃথিবীটাই আমাদের হাতের মুঠোয়। প্রতিভা থাকলে তা যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে থেকেই তুলে ধরা যায় এই ইন্টারনেটের সহায়তায়। প্রযুক্তির ইতিবাচক দিকের অন্যতম বড় উদাহরণ পঞ্চগড়ের দয়াল চন্দ্র বর্মন। কৃষিকাজ করতে করতে যার বানানো ইংরেজি ব্লগ তাক লাগিয়ে দিয়েছে স্বদেশের মানুষকে। ইচ্ছা অধ্যাবসায়ের সাথে যদি প্রযুক্তির সংযোগ ঘটে তবেই বিকশিত হয় দয়ালের মতো বিস্ময়কর প্রতিভা। লাখো তরুণকে অনুপ্রেরণা দেওয়া দয়াল চন্দ্র বর্মনের গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। গ্রামের খেটে খাওয়া কৃষক পরিবার পুলিন চন্দ্র বর্মন ও কুশলা রানীর ছেলে দয়াল চন্দ্র বর্মন, যেখানে বেশিরভাগ পরিবারের ইচ্ছে থাকে সন্তান পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সেখানে দয়ালের বাবা মার স্বপ্নটা ছিল বেশ সরল। ছেলে যেন সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারে, এতেই তাদের শান্তি। তবে দয়াল নামি দামি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারেননি, এমনকি কলেজে উঠে ঝরেও পড়েছেন। এরপরও ছেলেকে সামনে এগিয়ে নিয়ে যেতে জমি বন্ধক রেখে একটি ল্যাপটপ কিনে দিয়েছিলেন বাবা পুলিন চন্দ্র বর্মন। ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ পেয়ে দয়ালের সামনে উন্মোচিত হয়ে গেল বিস্ময়কর এক জগৎ। বেশিরভাগ মানুষের মতো ইন্টারনেটের সময় অপচয় না করে দয়াল নিজের স্কিল ডেভেলপ করতে লাগলেন। এক্ষেত্রে তিনি বেছে নিলেন ইংরেজি ভাষাকে। দেশি বিদেশি বিভিন্ন ভিডিও দেখে দেখে ইংরেজি বলার চেষ্টা করতেন তিনি। ধীরে ধীরে দয়াল উপলব্ধি করতে পারলেন ইংরেজিটা মোটামুটি আয়ত্তে এসেছে তার। ফোনে নিজের ভিডিও ধারণ করে ভুলগুলো শুধরানোর চেষ্টা শুরু করলেন। এক্ষেত্রে তাকে পথ দেখিয়েছেন সার্চ ইংলিশ নামের একটি ফেসবুক গ্রুপে। দয়াল দেখলেন এই গ্রুপের অনেকে ইংরেজিতে কথা বলার ভিডিও পোস্ট করছেন। এখানে তিনি যেন নতুন এক জগৎ খুঁজে পেলেন। অন্যদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে দয়ালও নিজের ভিডিও গ্রুপে আপলোড করতে শুরু করেন। সেখানে সবার মন্তব্য তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করত নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে। দয়ালের সফলতার পেছনে ছিল 10 মিনিট স্কুল। এখানের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন দয়াল। এই ক্লাব আয়োজন করেছিল স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ। দেশের হাজারো প্রতিযোগীর মধ্যে যখন প্রথম হয়ে যান দয়াল, তখন নিজেকে নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী হন। প্রত্যন্ত গ্রামে বসে একটা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জিতে যাবেন এটা তার কল্পনাতেও ছিল না। দয়াল বলেছিলেন, সত্যি বলতে আমি ফেসবুকে ভিডিও দিতাম নিজেকে যাচাই করার জন্য, কখনই অবস্থানের কথা চিন্তা করিনি। যখন এত প্রতিযোগীর মধ্যে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে প্রথম হয়েছি, প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। আমি চাই আমাকে দেখে অন্যরাও জানুক যে চাইলে নিজে নিজেই শেখা যায়। দয়াল আরো বলেন, কঠিন সময় আবার ছিল সব সময়, কিন্তু আমি নিজের উপর আস্থা রাখি। অনেকেই অনেক নেতিবাচক কথা আমাকে বলেছেন, কিন্তু আমি আমার মতো করে এগিয়ে গেছি। এটা আসলে একটা স্কিল। এটা শিখে যে আমি খুব গর্বিত তা না, ইংরেজি শিখে যে সুযোগগুলো আমার জন্য উন্মুক্ত হবে আমি সেগুলোর জন্য এটা শিখেছি। দয়ালের মা কুশলা রানী বলেন, আগে আমরা শুধু দুশ্চিন্তায় দিন পার করতাম। গ্রামের লোকেরা নানান কথা বলতো, তারপরও ছেলে যে পর্যন্ত গেছে তাতে আমরা খুশি। সামাজিক মাধ্যমের আয় থেকে স্বাবলম্বী হয়েছেন এই তরুণ, যা সংসারে সহায়তার পাশাপাশি দরিদ্র অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যয় করছেন। তার প্রতিভায় অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন শিখছেন ইংরেজি। দয়াল চন্দ্র বর্মন সম্পর্কে গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণদের জানা ও শেখার আগ্রহ এবং ইন্টারনেটের শক্তি ব্যবহার করে নতুন কিছু করার ইচ্ছা তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। দয়ালের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। আসলে শেখার জন্য শহর গ্রাম বলে কিছু নেই। দামি ডিভাইস না থাকলেও যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় তার উদাহরণ দয়াল। দয়ালকে দেখে দেশের তরুণ প্রজন্মকে নিয়ে অত্যন্ত আশাবাদী ইয়াসির আজমান। সংযোগ কিভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে এবং সে মানুষের হাত ধরে কিভাবে একটি সমাজ বদলে যায়, এই ঘটনা তার বড় উদাহরণ। তিনি আরো বলেন, দয়াল শুধু ইংরেজিতে কথাই বলে তা না, বরং তার চিন্তাধারা অনেক গভীর। আমি নতুন করে শিখলাম লিডারশিপ কাকে বলে, ফলোয়ার কারা আর কঠোর পরিশ্রম কাকে বলেন। দয়াল তার ফেসবুক বায়োতে লিখে রেখেছেন, আমি ইংরেজি পারি, এর জন্য আমাকে ফলো করবেন না। আমার থেকে অনেকে আরো ভালো ইংরেজি পারে, আমাকে ফলো করতে পারেন। আমি সবাইকে সুন্দর একটা সম্ভাবনার চোখে দেখি এর জন্য, যেটি আমি নিজের মাধ্যমে প্রমাণ করতে চাই।